হরিদ্বার। ভ্রমণ পিপাসু মানুষের কাছে অন্যতম ধর্মীয় স্থান হলো এই হরিদ্বার, যেখানে আছে পবিত্র হর কি পৌরি ঘাট, যে ঘাটের বিখ্যাত সন্ধ্যার গঙ্গা আরতি। আছে তিনটি শক্তিপীঠ, মনসা দেবী মন্দির, মায়াদেবী মন্দির ও চণ্ডী মন্দির। আছে পবনপুত্র হনুমানের মাতা অঞ্জনা দেবীর মন্দির। আর আছে দক্ষেশ্বর মহাদেব মন্দির, যেখানে আছে সেই যজ্ঞকুণ্ড, যে যজ্ঞকুণ্ডে সতী আত্মাহুতি দিয়েছিলেন। আছে হরিহর আশ্রম, যেখানে আপনারা দেখতে পাবেন শ্রী পারদেশ্বর মহাদেব মন্দির, শ্রী মহামৃত্যুঞ্জয় মন্দির। আর আছে একটি বিখ্যাত পুরনো আমলকি গাছ, যে গাছটি 12টি শিবলিঙ্গ দিয়ে পরিবেষ্টিত। যে আমলকি গাছটিকে একবার প্রদক্ষিণ করা মানে দ্বাদশ জ্যোতির্লিঙ্গকে প্রদক্ষিণ করা বা দর্শন করার সমান। আছে বিখ্যাত পাইলট বাবার আশ্রম ও আরও অনেক কিছু। এই চ্যানেলেই আগামী দিনে এই সমস্ত জায়গাগুলোকে আপনাদেরকে দর্শন করাবো। প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। এবার প্রশ্ন হলো, হরিদ্বারে গিয়ে কোথায় থাকবেন? আমার মতে হরিদ্বারে কম পয়সায় সব থেকে ভালো থাকার জায়গা হলো ভারত সেবাশ্রম। কিন্তু এই ভারত সেবাশ্রম সংঘ কোথায় অবস্থিত, কিভাবে যাবেন, কিভাবে বুক করবেন, তার বিস্তারিত তথ্য এই ভিডিওতে আমি আপনাদেরকে দেব। প্লিজ ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। ওয়েলকাম টু হরিদ্বার। এই মুহূর্তে আমি রয়েছি হরিদ্বার 1 নম্বর প্ল্যাটফর্মের ঠিক বাইরের দিকটা। এই জায়গা থেকে সামনে বেরোলেই একটি রাস্তা দেখতে পাবেন। বাঁ হাতে চলে গেছে হর কি পৌরি ঘাট, আর ডান দিকে গেছে বাস স্ট্যান্ড বা ভারত সেবাশ্রম সংঘ। এখান থেকে হর কি পৌরি ঘাটের দূরত্ব 1.25 কিলোমিটার। আর মেন রাস্তায় উঠে ডান দিকে দুপা হাঁটলেই বাঁ দিকে পড়বে বাস স্ট্যান্ড। আর বাস স্ট্যান্ড থেকে 500 মিটার দূরে অবস্থিত ভারত সেবাশ্রম সংঘ। বন্ধুরা, বাঁ দিকে দেখতে পাচ্ছেন স্টেশন, আর এই ডান দিকে বাস স্ট্যান্ড। এই বাস স্ট্যান্ড থেকেই পেয়ে যাবেন ঋষিকেশ যাবার বাস। বাস স্ট্যান্ডকে বাঁ দিকে রেখে সামনের দিকে এগিয়ে আসলেই দেখতে পাবেন এই চক বা 3 মাথার মোড়টি। সামনে যে আবক্ষ মূর্তিটা দেখতে পাচ্ছেন, এর পেছনেই এই মেন রাস্তার ডান দিকেই পড়বে ভারত সেবাশ্রম সংঘ। নমস্কার বন্ধুরা, কৃষ্টি বাংলায় আগত সকল বন্ধুদের জানাই স্বাগত। বন্ধুরা, এখন আমি রয়েছি হরিদ্বারের ভারত সেবাশ্রম সংঘের ভেতর। এই আশ্রমটি আপনাদেরকে পরিদর্শন করে দেখাবো এবং এই ভিডিওর মধ্যে এই আশ্রমের কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দেবো। আপনারা চাইলে সেই নাম্বারে যোগাযোগ করে আপনাদের কিছু জানার থাকলে জানতে পারেন। যারা হরিদ্বারে আসবেন, বিশেষ করে যারা পরিবার নিয়ে আসবেন, কোথায় থাকবেন, এটা একটা চিন্তার বিষয়। এবং বিশেষ করে বাজেট যদি হয় সীমিত, তাহলে আমি বলবো এই হরিদ্বারে পরিবার নিয়ে থাকার আদর্শ জায়গা হচ্ছে ভারত সেবাশ্রম সংঘ। ভারত সেবাশ্রম সংঘই একমাত্র বাঙালি প্রতিষ্ঠান যারা সত্যি সেবা করার মানসিকতা নিয়ে এই সংঘটি পরিচালনা করেন। এখানকার রুম ভাড়া যথেষ্ট কম, খুবই কম, এবং রুমগুলো যথেষ্ট ভালো। এটা ভাবার কারণ নেই যে এখানকার রুম ভাড়া কম দেখে রুমগুলো থাকার অনুপযুক্ত, একদম না, খুব ভালো। ভারত সেবাশ্রম সংঘের এক যাত্রীর সঙ্গে কথা হলো। তারা 6 জন এসছেন, একটি রুমে আছেন। রুম ভাড়া 600 টাকা পার ডে। এখানে যদি আপনারা গ্রুপ করে আসতে পারেন, সেটা হবে
সব থেকে লাভজনক। যেমন ধরুন, এখানে একটি রুম রয়েছে, একসঙ্গে 15 জন থাকা যায়, তার ভাড়া 1200 টাকা করে। এবার আপনারা হিসাব করে নিন পার হেড কত করে পড়ল। বন্ধুরা, এখানে ডবল বেডের যে রুমগুলো রয়েছে সেই রুমের কোনোটার ভাড়া 400 টাকা, কোনোটার ভাড়া 500 টাকা। তবে 500 টাকার ভাড়ার রুমগুলোতে আপনারা 3 জন থাকতে পারবেন। বাজেট লিমিটেড বা আনলিমিটেড যাই হোক না কেন, আপনি যদি পরিবার নিয়ে হরিদ্বার বা ঋষিকেশে থাকতে চান তাহলে থাকার আদর্শ জায়গা হলো এই আশ্রমগুলো। কারণ এই আশ্রমে আপনি যে পরিবেশ পাবেন সেই পরিবেশ কোনো হোটেলে পাবেন না। আপনারা এই সামনেই দেখতে পাচ্ছেন, এটা মেন গেট। এই গেট দিয়েই আপনাদেরকে প্রবেশ করতে হবে। প্রবেশ করার পরেই এই আপনাদের বাঁ দিকে এইটি হচ্ছে অফিস রুম। বন্ধুরা, আপনাদেরকে একটা ইনফরমেশান দিয়ে রাখি, এখানে কিন্তু কোনো সিঙ্গেল পার্সনকে কোনো রুম প্রোভাইড করা হয় না। এখানে আসতে গেলে আপনাদেরকে পরিবার নিয়ে আসতে হবে, অথবা বন্ধুবান্ধবরা, আত্মীয় স্বজন, বান্ধবীরা মিলে আসতে পারেন, সেক্ষেত্রে কোনো সমস্যা নেই। এখানে এক স্বামীজির সঙ্গে কথা হচ্ছিল। তিনি বলছিলেন এখানে প্রায় 200-র ওপরে রুম রয়েছে এবং 2-1টি রুম ব্যতীত প্রায় প্রত্যেকটি রুমের ওয়াশরুম ওয়েস্টার্ন, এবং এখানে রয়েছে বেশ কয়েকটি ডিলাক্স রুম যেখানে ওয়েস্টার্ন এবং ইন্ডিয়ান দুটোই রয়েছে। তবে হ্যাঁ, নর্মাল রুমগুলোতে গিজার নেই, তাতে অসুবিধার কোনো কারণ নেই। শীতকালে এই আশ্রমের পক্ষ থেকে গরম জল প্রোভাইড করে এবং সেই জল আপনারা ইউজ করতে পারেন। বন্ধুরা, এখানেই রয়েছে গরম জলের ব্যবস্থা। আপনারা নিচে যে ট্যাপ কলটি দেখতে পাচ্ছেন, এখান থেকেই বালতি করে আপনাদেরকে গরম জল সংগ্রহ করতে হবে। বন্ধুরা, এই ভিডিওর মাঝে একটি অনুরোধ করব, যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক ও কমেন্ট করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। বন্ধুরা, আমার পেছনে দেখতে পাচ্ছেন ক্যান্টিন। এখানে সকালে চা, বিস্কুট, কচুরি এগুলো পেয়ে যাবেন, তবে মূল্য কিন্তু যথেষ্ট কম। এখানে দুবেলাই প্রসাদের ব্যবস্থা আছে, মূল্য 40 টাকা। তবে যারা রাত্রে রুটি প্রেফার করেন তারা আগে থাকতে বলে রাখবেন, অথবা প্রথম দিকেই খেতে আসবেন। বন্ধুরা, একটা কথা আপনাদেরকে জানিয়ে রাখি, এখানে কিন্তু ফোন করে অ্যাডভান্স রুম বুকিংয়ের কোনো সুযোগ নেই। আপনাদেরকে এখানেই আসতে হবে, এখানে এসেই রুম বুক করতে হবে। তবে হ্যাঁ, এখানে প্রচুর রুম, এখানে এসে রুম পায় না সচরাচর এমন ঘটনা ঘটে না। এখানকার এক স্বামীজির সঙ্গে কথা প্রসঙ্গে জানতে পারলাম এখানে কেন অনলাইন বুকিং বা অ্যাডভান্স বুকিং হয় না। ধরুন আপনার পরিবারের 4 জন সদস্য রয়েছে, তার মধ্যে 2 জন তার ব্যক্তিগত উদ্যোগে এখানে অ্যাডভান্স বুকিং করে রাখছেন। আবার ধরুন স্বামীজিদের ব্যক্তিগত পরিচয় রয়েছে, তাদের মাধ্যমেও এখানে কেউ রুম বুক করে রাখছে। আবার তারা ব্যক্তিগতভাবেও এখানে রুম বুক করে রাখছে। দিনের শেষে দেখা যাচ্ছে এখানে যত যাত্রী আসার কথা তত যাত্রী আসছে না, রুম ফাঁকা থাকছে। তাই এখানে অনলাইন বুকিং বা অ্যাডভান্স বুকিং বন্ধ করে দেওয়া হয়েছে। আপনাদেরকে আগেও বলেছি, আবারও বলছি, যারা পরিবার নিয়ে বা আত্মীয় স্বজন, বন্ধুবান্ধব নিয়ে এই হরিদ্বারে ঘুরতে আসবেন তাদের থাকার আদর্শ জায়গা হচ্ছে এই ভারত সেবাশ্রম সংঘ। এখান থেকে হর কি পৌরি ঘাটের দূরত্ব মাত্র 2.5 কিলোমিটার। বন্ধুরা, আমার মনে হয় হরিদ্বারের ভারত সেবাশ্রম সম্পর্কে সম্পূর্ণ তথ্য দিতে পেরেছি। যদি আমার ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক ও কমেন্ট করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে
পাশে থাকবেন। সম্ভব হলে ভিডিওটি বন্ধু বান্ধবদের মধ্যে অবশ্যই শেয়ার করবেন। দেখা হচ্ছে পরবর্তী এক নতুন ভিডিওতে। ভালো থাকবেন। ধন্যবাদ।